আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো বন্ধুরা, এখন আমরা যে ভিডিওটি দেখবো সেটি আসলে একটি নিউজ, বাংলাভিশন টেলিভিশন চ্যানেলের একটি নিউজ। আর এটা হচ্ছে সম্প্রতি আমাদের ডালিউডের মেগা স্টার শাকিব খানের বরবাদ ছবির ফার্স্ট লুকটি প্রকাশ পেয়েছে। তো ফার্স্ট লুক প্রকাশ পেয়ে ভাই একদম ফাটিয়ে ফেলেছে। এইটা নিয়ে আর নতুন করে বলার কিছু নাই। আহ, মানে এই যে মোশন পোস্টার যেটা শাকিব খানের, এটা সম্ভবত এই বরবাদের মাধ্যমে এই প্রথম বাংলাদেশে হয়েছে মোশন পোস্টার। এর আগে হয়তো হয় নাই। আসলে যত দিন যাচ্ছে তত কিন্তু সব কিছুই পরিবর্তন হচ্ছে। সেই তুলনায় কিন্তু ডালিউডে তেমন কোনো পরিবর্তন ছিল না। তো যাই হোক, শাকিব খানের মাধ্যমে কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়েছে। তো সম্প্রতি এই যে বরবাদ নিয়ে এখন বর্তমানে চলচ্চিত্র বিষয়ে যে আলোচনাগুলো হচ্ছে তার মধ্যে বরবাদ কিন্তু সবার উপরে আছে এবং বরবাদ নিয়ে মূলত আলোচনা হচ্ছে সবখানে। তো এই বরবাদ নিয়ে এই বরবাদ নিয়ে শাকিব খান একটি অনুষ্ঠানে বরবাদের এই যে মোশন পোস্টার উন্মোচন, এইরকম হয়তো একটি অনুষ্ঠানে তিনি অনেক কথা বলেছেন। তো আমরা এখন তার সেই কথাগুলো শুনবো। ব্র্যান্ড লিলি যুক্ত হয়েছে আমাদের সিনেমা বরবাদের সঙ্গে এবং আমি খুব আনন্দিত যে বরবাদ কে সবাই আপনারা এত ভালোবাসেন। কালকে শুধু নামটা ডিক্লেয়ার হয়েছে, কালকে শুধু একটা ছোট্ট পোস্ট করেছি, আগামীকাল দুপুরে আসছে বরবাদের ফার্স্ট লুক, স্পেশাল লুক। আই থিঙ্ক এমন ভাবে প্রেজেন্ট আমাকে এর আগে কেউ করেনি, এমন চমৎকার একটা মোশন পিকচার পোস্টারের মাধ্যমে, যেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড। আমি আমার প্রোডিউসার শেরিন ম্যাডামকে বলেছিলাম যে একটু কি দেখা যাবে, এক ঝলক আমাকে কোন রকম একটু দেখিয়ে বলো, ফাইনালটা দেখাবো না। তো ফাইনালটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড। আমি হৃদয়কে অনেকবার পটানোর চেষ্টা করেছি, আরে ভাই আমাকে তো পাঠা, আমি তো ছবির এই কথা কি সত্যি হবে? হিরোই। আচ্ছা ভাইয়া, ছবির নাম বরবাদ, নাম ট্রেন্ডিং এ, সে বরবাদ নাম নিয়েই থাকেন, বাকিটা ওখানে দেখাবো। সো সকলের মতো বরবাদের ফার্স্ট লুক দেখার জন্য আমিও খুব এক্সাইটেড। এখন ধন্যবাদ জানাতে চাই আহ, মেহেদী হাসান হৃদয়কে। অ্যাকচুয়ালি ও আমাকে নেয়, মানে আমি ওকে নেইনি, ওই আমাকে দিয়েছে। মেহেদী হাসান হৃদয়ই আমাকে কাস্ট করেছে, বিকজ আমি সেই সেম প্রিয়তমার মতো একটা অনেকদিন নতুন একজন ডিরেক্টর নাটক বানিয়েছে, ওকে ফাইন ঠিক আছে, আমাকে একটু গল্প শোনাতে চায়। আমি একদিন বলেছি যে ওকে ফাইন ঠিক আছে আসো। আমি কোথায় যেন বেরিয়ে যাব, বললাম যে সময় হচ্ছে 15 মিনিট, শুধু লাইন আপটা বললেই হবে ভাই, হয়ে যাবে। সে লাইন আপটা বলেছে এবং আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি, তারপরে কি বলো। এত চমৎকার গল্পের ছবি বরবাদ। এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রডিউসার আছে, মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেব, বললো যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি, আপনার এ যাবৎ ক্যারিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আমার সিনেমা করবেন না। বিকজ আমার বরবাদ সিনেমাটার আপনি নিশ্চয়ই বুঝেছেন যে এটার স্কেলটা কত বড়, লার্জার স্কেলের একটা সিনেমা। আমার বিশ্বাস যে আজকে আমি বিগত যত সিনেমাই করেছি সব তুফানে উড়িয়ে দিয়েছি, আগামীতে তসতসা হবে। বাট আজকের এই ভালোবাসার বরবাদে, আজকের এই ভালোবাসার বরবাদের জোয়ারে দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে, আমি শুধু বাংলাদেশি বলবো না, যত বাঙালি আছে, বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার শাকিব খান শুধু গণিতে এখন আটকে নেই। দেশ বিদেশের যত ডিস্ট্রিবিউটর আছে, আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলে রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই, সে যে বলেছিলাম 100 কোটি, 100 কোটি, 200 কোটি, সেই ক্লাবেও যাবে। So,
বিশ্বাস যে যত ডিস্ট্রিবিউটর, যত বাঙালি লুকিয়ে আছে, আছে পুরো পৃথিবীতে ছড়িয়ে, প্রত্যেকটা বাঙালি দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছে এবং প্রত্যেকে ভালোবাসবে যে ওয়াও, এটাই আমাদের সিনেমা। দেখো সিনেমা কত দূরে গিয়েছে, শুধু মুখে মুখেই নয়। আমরা চাই যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র অনেক দূর এগিয়ে যাক, সেটা আমরাও চাই। কাজে কর্মে এই সিনেমাটা কত দূরে গিয়েছে। আর এজন্য অবশ্যই আমাদের শাকিব খানকে সবার সাপোর্ট করা প্রয়োজন। থ্যাংক ইউ শেরিন ম্যাডাম, আমার উপর বিশ্বাস রেখে এত বড় একটা সিনেমা বানিয়েছেন। আর সিনসিয়ারিটি, আমরা শিল্পী সিয়াম, আমরা তো সকলেই শিল্পী, আমরা চেষ্টা করি সবসময় আমাদের সর্বোচ্চটা দিয়ে একটা ভালো কাজ করার চেষ্টা করে যাই। আর আমি তো সবসময় আমার আমার দায়িত্বটা মনে হয় একটু বেশি আমার কাছে মনে হয়, যে বিকজ আমার কাছে মনে হয় যে আমাকে ফেল করা যাবে না, আমাকে উইন করতেই হবে, আমাকে নতুন কোনো রাস্তা বের করতেই হবে। যেই রাস্তায় চলবে আমার পেছনের সবাই, যে রাস্তায় চলবে সিয়াম, যে রাস্তায় চলবে আজকে যে ছেলেটা নতুন এসেছে, আজকে যে মেয়েটা নতুন এসেছে, ওর পথ চলাটাকে আমি আরো ইজি করে দিয়ে যেতে চাই। বিশ্ব জয় করেছে শাহরুখ খান, তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে যাচ্ছে। রাইট। এটাই সিস্টেম, এটাই আসলে হয়। আজকে যদি একটা রাস্তা ভালো ইন্টারন্যাশনাল গ্লোবালি একটা বড় রাস্তা ক্রিয়েট করতে পারি, একটা পজিশন ক্রিয়েট করতে পারি, সেই পথেই হাঁটবে পরবর্তী জেনারেশন। সো আমি আর লেট করতে চাই না ভাই, আমি খুবই এক্সাইটেড। আমি আহ, আবারও বলছি, আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার রিমার্ক পরিবারকে। তারা আসলে ভালোবাসার থেকেই আজকে এই বড়বাদের সাথে যুক্ত হয়েছে। এবং আমার পছন্দের ব্র্যান্ড লিলি, আমার পছন্দের সিনেমা বরবাদের সাথে যুক্ত হয়েছে, এটা আমার ডাবল ভালোবাসা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ এই বাড়িতে শুধু দেশেই নয়, যেখানে যেখানে এই বরবাদ যাবে, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাআল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড করবে। সত্যি সবশেষে যে ঝলকটি দেখেছি সেটি আসলে মানে আমি আশ্চর্য হয়ে গিয়েছি। এখানে কিন্তু সত্যি বলতে শাকিব খানকে একদমই চেনা যায় নাই। যারা আসলে বরবাদ সম্বন্ধে জানে না তারা হয়তো এই পোস্টারটি দেখলে প্রথমে বুঝতেই পারবে না যে এখানে শাকিব খান আছে। তো শাকিব খান আমরা দেখেছি যে এখন বর্তমানে প্রত্যেকটি ছবিতে তার আলাদা আলাদা লোকে তিনি হাজির হচ্ছেন। সেটা যদি প্রিয়তমার কথাই বলি, সেখানে কিন্তু তিনি যে লুক দেখিয়েছেন এবং তিনি যে নিজেকে গড়তে এবং ভাঙতে খুব ভালো শিখে গিয়েছেন সেটা কিন্তু প্রিয়তমা তার একটি প্রমাণ। আর এখন আরও বরবাদেও এরকম একটি ঝলক দেখতে পেলাম। আর এখানে শাকিব খান অনেক কথাই বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে যে 100 কোটি ক্লাবে যাবে। তো আমরা মনে করি যে শাকিব খানের আসলে মানে এটা উনি ডিজার্ভ করেন। আশা করব যে তার এই ছবিটি 100 কোটি ক্লাবে অবশ্যই যাবে। আর এটা মুক্তি পাবে সম্ভবত আগামী ঈদুল ফিতরে। তো সেই সময় একটা উৎসব হবে এবং আমরা আশা করতে পারি যে এবারে ঈদে শাকিব খানের বরবাদ সহ আরও অনেক ভালো ভালো ছবি মুক্তি পাবে এবং যদি আগামী যদি আগাম বলতে চাই তাহলে বলবো যে আসলে ভালো ভালো ছবি মুক্তি পাবে এবং সবগুলো ছবি ভালো ব্যবসা করবে। আর বরবাদ নিয়ে আসলে শাকিব খানের যে মার্কেটিং আমরা দেখতে পাচ্ছি, তো এটা আসলে অন্য লেভেলে হয়তো ব্যবসা করবে এবং এটা আসলে শাকিব খানের যেহেতু অনেক ফ্যান পেজ আছে, তো এটা অনেক ভালো ব্যবসা করবে। আর এটা তো ওয়ার্ল্ড ওয়াইড হয়তো বিভিন্ন দেশে মুক্তি পাবে। তো আশা করা যায় যে এটা 100 কোটি ক্লাবে পৌঁছে যাবে। তো আসলে এখন আমরা অনেক কথাই বলতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত কী হয় তা দেখতে হলে আমাদেরকে আগামী ঈদুল ফিতর পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ছবিটি মুক্তি পাওয়ার পরে আসলে মূলত দেখা যাবে যে এখন বর্তমানে সিনেমার বাজার কেমন আছে, এই ব্যবসাটি কেমন
চলে অথবা চলবে। যাই হোক, সাকিব খানের বক্তব্যটি আপনারা যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, এবং তার বক্তব্য আপনাদের কেমন লেগেছে এবং বরবাদ নিয়ে আপনাদের প্রত্যাশা কি সেটিও জানিয়ে আমাদেরকে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আর একটি কথা বলে নিই বন্ধুরা, তো আমার এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন একটি চ্যানেল। এটি আমি রিঅ্যাকশন ভিডিও আপনাদের জন্য তৈরি করবো, এই জন্য এই চ্যানেলটি ক্রিয়েট করেছি। তো আমি আশা করব আমার এই নতুন যাত্রায় আপনারা আমার সঙ্গী হবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, সবশেষে বলতে চাই যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর বিশেষ করে দেখে শুনে রাস্তা পার হবেন। কারণ আমাদের বাংলাদেশে সত্যি বলতে সড়ক দুর্ঘটনা অনেক বেশি হয়। এর জন্য আসলে অনেক কারণ দায়ী। তার মধ্যে আমাদেরও অনেক গাফিলতি আছে। যার কারণে আমাদেরকেও দেখে শুনে রাস্তা পার হতে হবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।